হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। আমি তন্ময় কুমার দে, আমি তোমাদের কেমিস্ট্রি মেন্টর। আমি তোমাদের কেমিস্ট্রি পড়াবো। 11-এ পড়ছো যারা, 12-এ পড়ছো যারা, যারা নিট দেবে সবাই আমাদের চ্যানেলটাকে ফলো করতে পারে। এটা আমাদের প্রথম ভিডিও আমাদের চ্যানেলের বায়ো ক্লাসের। এটা একটা আমরা ইন্ট্রোডাকশন ভিডিও নেব যে তোমরা কিভাবে মুভ করবে। ধরো কেউ 11-এ পড়ছো, কেউ 12-এ পড়ছো, কেউ ড্রপার আছো, কেউ নিট দেবে, তো সবাই আমাদের চ্যানেলটাকে ফলো করতে পারো। আমরা পুরো বেসিক থেকে পড়াবো এবং অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব। তোমাদের রেসপন্সিবিলিটি হবে যে তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করবে, তোমরা ভিডিওগুলো দেখবে। আমরা একদম প্রতিটা চ্যাপ্টার একদম বেসিক থেকে পড়াবো, আমরা কোশ্চেন প্র্যাকটিস করবো, আমরা সবই করাবো। শুধু তোমাদের দায়িত্ব হবে যে তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করবে এবং ভিডিওগুলো প্রত্যেকটা দেখবে। কারণ এখন যেভাবে কম্পিটিশন বাড়ছে এবং যেভাবে 11 বলো, 12 বলো, এবার তোমরা কেউ নিট দিতে চাও, তাদের তো আমি বলবো যে তোমরা 11-12 থেকেই, কারণ যেভাবে এখন নিটের কম্পিটিশন বাড়ছে, যেভাবে আমাদের এবছরে যেরকম আমাদের কোশ্চেন প্যাটার্ন টাফ করে দেওয়া হয়েছে, কোশ্চেন টাফ এসছে। যেমন এর আগে যখন ছিল কোশ্চেনটা অনেকটাই স্ট্যান্ডার্ড ইজি আসতো আমাদের, শুধু এর আগে 2016 বলো বা 2021 বলো, তখন আমাদের ফিজিক্স কোশ্চেনটা হালকা টাফ এসেছিল। কিন্তু এবার কি হচ্ছে, ওভারঅল তোমাদের কোশ্চেন প্যাটার্নটা টাফ করা হচ্ছে। ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বিভিন্ন অ্যাসারশন রিজন বাড়ানো হচ্ছে, নিউমেরিক্যাল স্টেটমেন্ট আসছে। তো তোমাদের কি করতে হবে, পুরো বছর আগে যেরকম ছিল কি ওয়ান শট ভিডিও আমরা দেখতাম বিভিন্ন চ্যানেল থেকে, দেখে আমরা নিটের অনেক আগে থেকে করে নিতে পারতাম। কিন্তু এখন কি সেই ব্যাপারটা হবে না, তোমাদের পুরো বছর ধরে তোমাদের লং লেকচার দেখতে হবে এবং কি তোমাদের পুরো সিস্টেমেটিক ওয়েতে তোমাদের ফলো করতে হবে। তো আমি তোমাদের আগে যে আমি কিভাবে তোমাদের কেমিস্ট্রিটা পড়াবো, তো আমি সেটা বলে নিই, তারপর আমরা আসছি যে কিভাবে আমি আরো নিটের সম্বন্ধে বলবো, যে বা তোমরা 11-12-এ আছো কিভাবে ফলো করবে। তো বলবো, দেখো প্রথমে কেমিস্ট্রির কি কি আছে। কেমিস্ট্রি হচ্ছে 3টে পার্ট আছে, একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা ইনঅর্গানিক কেমিস্ট্রি, একটা অর্গানিক কেমিস্ট্রি। তো আমি তোমাদের প্রথমে ফিজিক্যাল পড়াবো, তারপরে তোমাদের আমি অর্গানিক পড়াবো, তারপরে হচ্ছে তোমার ইনঅর্গানিক পড়াবো। এবার ধরো কেউ তোমরা ফলো করছো আমাদের 11-এ ফলো করছো, কেউ হয়তো 12-এ পড়ছো ফলো করছো, কেউ হয়তো নিট দেবে, যাতে তাদের প্রবলেম নেই, কারণ এটা একটা 1 ইয়ারের কোর্স। তো তোমরা কি করবে, যারা নিট দিচ্ছ, ড্রপার আছো, তারা তোমরা আগে 11 পড়লাম, 12 পড়লাম, তোমাদের সমস্যা হবে না। কিন্তু যারা হচ্ছে তোমার 11-এ পড়ছো বা 12-এ পড়ছো, তাদের হয়তো একটু সমস্যা হতে পারে যে স্যার আপনি আগে 11-এর ফিজিক্যাল পড়াচ্ছেন, তারপরে ইনঅর্গানিক পড়াচ্ছেন, তারপর অর্গানিক পড়াচ্ছেন, এরকম ভাবে আপনি মুভ করছেন। তো আমাদের তো 11-এ 1 বছরের, তো সেখানে আমরা কি করব, আমরা পারবো না। যেমন আপনি ধরুন আগে ফিজিক্যালের করে পড়াচ্ছেন, অর্গানিক পরে আসছে, এবার ফিজিক্যালও আছে, অর্গানিকও আছে, ইনঅর্গানিকও আছে আমাদের 11। তো সেই জন্য আমরা বলছি, আমি একটা জেনারেল ওভারভিউ লিখছি যে আমাদের এই চ্যাপ্টারগুলো আছে, আমরা এইভাবে মুভ করব। পরে আমরা চেঞ্জ করে বা করে যে কিরকম শিডিউল হবে, সেটা আমাদের স্টেপ টু স্টেপ আমি তোমাদের আপডেট দিতে থাকবো আমাদের চ্যানেলে, তোমরা ফলো করবে আমাদের চ্যানেলটাকে। তো আমি একটা জেনারেল ওভারভিউ তোমাদের দিচ্ছি যে আমরা প্রথমে কেমিস্ট্রি দেখো কেমিস্ট্রি আমরা প্রথমে ফিজিক্যাল কেমিস্ট্রিতে কি কি চ্যাপ্টার আছে। দেখো একদম প্রথমে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রিতে আছে মোল কনসেপ্ট। দু নম্বর দেখো আমরা পড়বো রিডক্স রিঅ্যাকশন। দেখো প্রথমে মোল, তারপর রিডক্স, তারপর আমরা পড়বো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। দেখো তারপর আমরা পড়বো তোমার থার্মোডাইনামিক্স, থার্মোকেমিস্ট্রি। দেখো তারপর আমরা পড়বো আয়নিক ইকুইলিব্রিয়াম। আয়নিক ইকুইলিব্রিয়াম প্রথমে মোল পড়লাম, রিডক্স পড়লাম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়লাম, থার্মোডাইনামিক্স পড়লাম, তারপর আয়নিক ইকুইলিব্রিয়াম পড়লাম, তারপর আমরা পড়বো লিকুইড বা সলিউশন চ্যাপ্টার। তারপর দেখো আমরা পড়বো তোমার ইলেকট্রোকেমিস্ট্রি।
তারপর আমরা পড়বো স্ট্রাকচার অফ অ্যাটম। তারপর আমরা পড়বো প্র্যাকটিক্যাল ফিজিক্যাল কেমিস্ট্রি। তো দেখো আমরা একদম প্রথমে পড়বো মূল কনসেপ্ট, তারপর রেডক্স রিঅ্যাকশন, তারপরে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তারপর থার্মোডাইনামিক্স এন্ড থার্মোকেমিস্ট্রি, তারপর আয়নিক ইকুইলিব্রিয়াম, তারপর লিকুইড বা সলিউশন, তারপর ইলেকট্রোকেমিস্ট্রি, তারপর স্ট্রাকচার অফ অ্যাটম, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল ফিজিক্যাল কেমিস্ট্রি। তো দেখো আমরা প্র্যাকটিক্যাল ফিজিক্যাল কেমিস্ট্রি এরকম আছে। তারপর দেখো একটা চ্যাপ্টার আমরা স্কিপ করে গেলাম। এখানে আমরা পড়ানোর পরে আমি একটা এক্সট্রা চ্যাপ্টার, এটা আমাদের সিলেবাস থেকে বাদ গেছে, স্টেটস অফ ম্যাটার, কিন্তু আমি তোমাদের পড়াবো। কারণ হচ্ছে কি আমাদের এই যে স্টেটস অফ ম্যাটারে দেখো আগে ছিল তোমার ডালটনস ল, চার্লস ল, বয়েলস ল, গে-লুসাক ল, তো এইগুলো আমাদের বিভিন্ন চ্যাপ্টারে আমাদের ইউজ আছে, কিন্তু চ্যাপ্টারটা আমাদের বাদ গেছে, কিন্তু আমরা কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য আমরা চ্যাপ্টারটাকে রাখবো। তো দেখো স্টেটস অফ ম্যাটার এটাও আমরা পড়বো, হ্যাঁ ছোট্ট করে পড়বো, কিন্তু আমরা পড়বো চ্যাপ্টারটা। আর একটা দেখো আমাদের আর একটা চ্যাপ্টার আছে, এখানে আগে লিখি কেমিক্যাল কাইনেটিক্স। মোটামুটি আমাদের এতগুলো চ্যাপ্টার আছে 11-12 মিলে। যেমন দেখো আমাদের 11-এ আছে তোমার মূল কনসেপ্ট, রেডক্স রিঅ্যাকশন আমাদের 11-এ আছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম 11-এ আছে, থার্মোডাইনামিক্স 11-এ আছে, আয়নিক ইকুইলিব্রিয়াম 11-এ আছে, তারপর 12-এর মধ্যে দেখো লিকুইড সলিউশনটা 12-এ আছে, ইলেকট্রোকেমিস্ট্রি 12-এ আছে। তারপর দেখো তোমার কেমিক্যাল কাইনেটিক্স 12-এ আছে, আর স্ট্রাকচার অফ অ্যাটম এটা হচ্ছে আমাদের 11-এ আছে। আর স্টেটস অফ ম্যাটারটা বাদ গেছে, কিন্তু আমি তোমাদের পড়াবো এটাকে বাদ রাখো। আর প্র্যাকটিক্যাল ফিজিক্যাল কেমিস্ট্রি এটা তোমাদের 11-12 অতটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নিট পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখন আসছে। বিভিন্ন প্র্যাকটিক্যাল ফিজিক্যাল কেমিস্ট্রি আমাদের এনটিএ আমাদের যে নতুন নিউ সিলেবাস আপডেট করেছে, তো তার মধ্যে রেখেছে, তো আমরা ছোট্ট করে জিনিসটাকে দেখে নেবো। তো দেখো মোটামুটি এই চ্যাপ্টারগুলো আমাদের আছে। তো আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি এই চ্যাপ্টারগুলো আছে আমরা জেনে নিলাম। এবার দেখো আমরা অর্গানিক কেমিস্ট্রিতে আসছি, যে অর্গানিকে কি কি চ্যাপ্টার আছে। দেখো অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রিতে আমরা একদম প্রথমে পড়বো IUPAC নমেনক্লেচার। তারপরে দেখো আমরা পড়বো আইসোমারিজম। তো দেখো তারপরে আমরা পড়বো জিওসি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। তো জেনারেল অর্গানিক কেমিস্ট্রি জিওসির মধ্যে একটা পার্ট আছে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, তো আমি ওইটাকে পরে তোমাদের পড়াবো একটা আলাদা করে। তো দেখো জিওসি, তো আমি ওটাকে একটা আলাদা চ্যাপ্টার ধরবো, একটা পার্ট আলাদা ভাবে দেখলে তোমাদেরও ভালো হবে। তোমরা ছোট্ট করে ওই পুরো পার্টটাকে দেখে নিতে পারবে আলাদাভাবে, ছোট একটা ভিডিও থাকবে, যেহেতু এর মধ্যে জিওসির মধ্যে পড়ালে জিনিসটা হেফাজত হয়ে যাবে। তো দেখো জিওসি হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। দেখো তারপরে আমরা পড়বো হাইড্রোকার্বন। দেখো হাইড্রোকার্বন পড়ার পরে আমরা চলে আসবো হ্যালোয়ারিনস এন্ড হ্যালোঅ্যালকেনস। এবার দেখো তারপর আমরা পড়বো অ্যালকোহল, ফিনল এন্ড ইথার। দেখো অ্যালকোহল, ফিনল, ইথার পরে আমরা পড়বো অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। দেখো অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড পড়ার পরে আমরা বলবো অ্যামিনো নাইট্রোনিয়াম সল্ট।
তারপর আমরা পড়বো বায়োমলিকুলস। তারপর আমরা কি পড়বো কোয়ালিটেটিভ and quantitative analysis and purification। তারপর আমরা পড়বো প্র্যাকটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি। তো মোটামুটি আমাদের দেখো আইবিসি নোমেনক্লেচার হচ্ছে 11 এ আছে, আইসোমারিজম 11 এ আছে, জেনারেল কেমিস্ট্রি জিওসি 11 এ। তো জিওসির মধ্যে এই চ্যাপ্টারটা তো আমরা এটা 11 এর মধ্যেই ধরবো, যেহেতু কোয়ালিটিভ কোয়ান্টিটি আমি আলাদা পড়াচ্ছি, কিন্তু এটা এতে আছে। তারপর দেখো হাইড্রোকার্বনটাও আমাদের 11 এ আছে। তারপর দেখো হ্যালোইন হ্যালো অ্যালকেনস আমাদের 12 এর চ্যাপ্টার। তারপরে অ্যালকোহল ফিনল আমাদের 12 এর চ্যাপ্টার। তারপরে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড আমাদের 12 এ আছে। অ্যামিনস আর ডাইজোনিয়াম সল্ট 12 এ আছে। বায়োমলিকুলস 12 এ আছে। আর প্র্যাকটিক্যাল অর্গানিক কেমিস্ট্রিটা তোমাদের নিট পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, এনসিইআরটিতে আছে, কিন্তু তোমাদের 11-12 এর জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। আর প্র্যাকটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি বা বলো প্র্যাকটিক্যাল ফিজিক্যাল কেমিস্ট্রি বলো, ওগুলো আমরা যখন আগে চ্যাপ্টার পড়বো বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে আমরা কমন জিনিস পাবো। ধরো যেমন আমি এখানটা তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দিই, যে তোমরা বলবে যে এটা কি জিনিস নতুন। এই প্র্যাকটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি ধরো, যেমন দেখো আমরা বিভিন্ন চ্যাপ্টারে ধরো লুকাস টেস্ট পড়বো, যে ডিস্টিংগুইশ করার জন্য 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে, বা ধরো হিন্সবার্গ টেস্ট, তারপর তারপর ধরো টোলেন্স বেনেডিক্ট, তারপর হচ্ছে তোমার ফিলিংস, এইগুলো হচ্ছে তোমার যেভাবে ডিস্টিংগুইশ করে বিভিন্ন ইয়েকে, বা NaHSO3 তোমার অ্যালডিহাইড মিথাইল কিটোনকে ডিফারেন্সিয়েট করে, এগুলো বিভিন্ন জিনিস আছে। তারপর ধরো বায়োমলিকুলস আমাদের তোমার বারফোর্ড টেস্ট, সেলিনফ টেস্ট, এগুলো বিভিন্ন জিনিস আমরা পড়বো। আবার এই প্র্যাকটিক্যাল অর্গানিক কেমিস্ট্রির মধ্যে এই জিনিসগুলো আছে। তো তোমাদের কিছু কমন হয়ে গেল এবং কিছু 2-4টে নতুন রিঅ্যাকশন হয়তো এখানে পাবে। তো এরকম ফিজিক্যাল কেমিস্ট্রি তো সেম আছে। তো মোটামুটি আমাদের দেখো আমরা এরকম ভাবে মুভ করবো। তো ডান দিক বাম দিক কিছু হতে পারে, তো সেগুলো আমরা তোমাদের আপডেট দিতে থাকবো। তো মোটামুটি দেখো তোমরা প্র্যাকটিক্যাল এই অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারগুলো আছে। এবার দেখো আমরা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আসি। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কি আছে আমাদের? দেখো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমাদের একদম প্রথমে আছে পিরিয়ডিক প্রপার্টিজ, পিরিয়ডিক টেবিল। তো মোটামুটি আমাদের 11 যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট এবং বেসিক ভাবে থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়তে হবে। কারণ হচ্ছে কি, এগুলো হচ্ছে একদম বেসিক চ্যাপ্টার, এগুলো তোমার বেস তৈরি করবে, তাহলে তোমার পরবর্তী চ্যাপ্টারগুলো পড়তে কি সুবিধা হবে। তো যেমন আমরা আগে বলছিলাম জিওসি বললাম, তারপর তোমার হাইড্রোকার্বন, এই চ্যাপ্টারগুলো তোমার খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের খুব ভালো করে আগে পড়তে হবে। পরের চ্যাপ্টারগুলো খুব ভালো করে তোমাদের 12 পড়তে হবে, কিন্তু এইগুলো তোমাদের একদম বেসিকগুলো, এগুলো তোমাদের ভালো করে আগে কনসেপ্ট মাথায় খুব ভালো করে সেট করে নিতে হবে। এবার আরেকটা জিনিস তোমাদের বলি, যে তোমার যেরকম ধরো আইউপিএসসি, আইসোমারিজম, তারপর তোমার জিওসি, তারপর বায়োমলিকুলস, এইগুলো থেকে ইন্ডিপেন্ডেন্ট কোশ্চেন আছে। এগুলো তুমি বা কোয়ালিটিভ কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, এগুলো তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের খুব একটা লিঙ্ক নেই। এবার দেখো যেমন দেখো তোমার হাইড্রোকার্বন থেকে পুরো অ্যামিন এন্ড ডাইজোনিয়াম সল্ট পর্যন্ত, এইটা হচ্ছে পুরো রিঅ্যাকশন মেকানিজম, বিভিন্ন রিএজেন্ট কিভাবে কাজ করে এগুলো হচ্ছে ডিপেন্ড করে। যেমন দেখো অ্যালকাইন অ্যালকেন আছে হাইড্রোকার্বনে, তারপর তোমার হচ্ছে হ্যালোইন হ্যালো অ্যালকেনের অ্যারিন বিভিন্ন রিঅ্যাকশন আছে, অ্যালকিল হ্যালাইডে। তো এগুলো হচ্ছে কি বলতো, বা ধরো তোমার অ্যালকোহল ফেনল, তার বিভিন্ন রিঅ্যাকশন বিভিন্ন জায়গায় কমন পড়বে। এর কোনোটার মেথড অফ প্রিপারেশন, কোনোটার হচ্ছে প্রপার্টিস, এরকম ভাবে বিভিন্ন কমন জিনিস হবে। ওই জন্য কি ওই জিনিসটাকে আমাদের পুরো একটা সিকোয়েন্সিয়াল ভাবে পড়তে হবে। যেমন দেখো তুমি আইসোমারিজম, আইউপিএস, এগুলো আইসোমারিজম না জানলেও তোমার আইউপিএস তে খুব একটা সমস্যা হবে না, কারণ জিনিসগুলো অনেকটা ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার। কিন্তু তুমি যদি ওই চ্যাপ্টারগুলোকে পরপর সিকোয়েন্সে না পড়ো তো সমস্যা হবে। তো আমরা তারপর আসি, তারপর আমাদের প্রথমে যেমন পিরিয়ডিক টেবিল পড়তে হবে, তারপর আমাদের পড়তে হবে দেখো কেমিক্যাল বন্ডিং and molecular structure। এই দুটো চ্যাপ্টারই
ইনঅর্গানিকের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো দেখো তুমি যদি পিরিয়ডিক টেবিল পড়ো, তোমার ডিএ ব্লক বলো বা পি ব্লক বলো, এগুলোতে বিভিন্ন ধরনের আছে, ধরো ইলেকট্রোনেগেটিভিটি, সাইজ, তারপর তোমার মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, এইসবগুলো কিভাবে ভ্যারি করে আমরা এখান থেকে পিরিয়ডিক টেবিল থেকে জানতে পারবো। আমরা কেমিক্যাল বন্ডিং, মলিকুলার স্ট্রাকচারে কিভাবে বন্ড ফর্মেশন হয়, তারপরে বিভিন্ন আছে এমওটি আছে, এইগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপরে তোমার বিভিন্ন স্ট্রাকচার আছে, শেপ আছে, বা তোমার জিওমেট্রি প্রেডিকশন আছে, এইগুলো আমরা এখান থেকে জানতে পারবো। এইগুলো আমরা যদি খুব ভালো করে শিখে নিতে পারি, পরের চ্যাপ্টারগুলো আমাদের খুব সুবিধা হবে। তারপর দেখো প্রথমে আমরা পিরিয়ডিক টেবিল বললাম, তারপরে কেমিক্যাল বন্ডিং, মলিকুলার স্ট্রাকচার, তারপরে আমরা পড়বো পি ব্লক। পি ব্লক করার পরে আমরা চলে আসবো ডিএনএ ব্লকে, তারপরে আমরা চলে আসবো কোঅর্ডিনেশন কম্পাউন্ড, তারপর আমরা চলে আসবো সল্ট অ্যানালাইসিস। তো মোটামুটি আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রিতে 6টা চ্যাপ্টারই আছে। তো মোটামুটি আমি তোমাদের এরকম ভাবে পড়াবো, আমি তোমাদের একটা ওভারভিউ দিলাম যে এইভাবে তোমাদের এগিয়ে যেতে হবে। তো ব্যাপারটা দেখো, এখন আমাদের পরপর লেকচার আসবে। প্রথমে আমরা যেরকম বললাম যে এই সিকোয়েন্সে আমরা শুরু করব। তো এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও, আমি তোমাদের ইন্ট্রোডাকশন দিলাম যে কিভাবে আমি তো করব, পড়াবো, এগোবো কিভাবে। তো তোমরাও চ্যানেলটাকে ফলো করো এবং পরপর ভিডিওগুলো দেখতে থাকো, কারণ তোমরা যদি এরকম সিকোয়েন্স অনুযায়ী দেখো তোমাদের খুব সুবিধা হবে। কারণ এখন ওয়ান শটে খুব একটা কাজ হয় না, আর তোমাদের এই ডেসক্রিপটিভ ভিডিও খুব একটা দেখতে হবে যে আমরা যেরকম ভাবে পড়াবো। তো এটাই আমি বলবো, আজকের মতো আমরা এখানেই ভিডিওটা শেষ করছি, যেহেতু তোমাদের বলে দিলাম যে কিভাবে করতে হবে। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে, সেখানে আমি তোমাদের মূল কনসেপ্টের লেকচার নিয়ে আসবো। এটা বলে আমাদের ভিডিও আমি আজকে শেষ করছি।